বিরুদ্ধে কালকে সাইবার ক্রাইমে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরও 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। শফিকের আপত্তিজনক ভিডিও ভাইরাল হওয়ায় কি প্রভাব পড়েছে শফিক এবং শফিকের বর্তমান গার্লফ্রেন্ড সোনালীর জীবনে? এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কার কার হাত আছে আর কে কে দায়ী? শফিক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে শফিক কি বলেছে আপনারা নিজের কানে শুনে নিন। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। কিছু ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর শুনেন, যে আমরা শফিকের ভিডিও পোস্ট হ্যাঁ, তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চাই আর কারো কাছে নেই। হ্যাঁ, আমার কাছে শফিকের কোনো নেই, একমাত্র তাহলে আমার তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করার পরে সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি। শফিক এবং সোনালীর এই আপত্তিজনক ভিডিও ভাইরাল হওয়ায় বাইরে মুখ দেখাতে পারছেন না বললেন শফিকের গার্লফ্রেন্ড সোনালী। আর শফিকের গার্লফ্রেন্ড সোনালী তার ভিডিওতে পরিষ্কার বললেন যে এই ভিডিও ভাইরাল করার পিছনে তাদের বন্ধু রুবেলের হাত আছে। সোনালী এটা বলে যে তাদের একটি ভিডিও শুটিং এর সময় রুবেলকে তাদের ফোন দিয়েছিলেন, আর রুবেল এই সুযোগ নিয়ে ভিডিওটি তার মোবাইলে নিয়ে নেয়। প্রথমে রুবেল এই ভিডিও দিয়ে শফিককে ব্ল্যাকমেইল করত। এইভাবে ব্ল্যাকমেইল করাতে শফিক রুবেলের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। এতে রুবেল রাগ করে তাদের আপত্তিজনক ভিডিও ভাইরাল করে দেয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এখানে কার দোষ, রুবেলের নাকি শফিক এবং শফিকের গার্লফ্রেন্ড সোনালীর? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।